নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আমার রান্নাঘরে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই দেখো কড়াই গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই পটলগুলো, গোটা গোটা পটলগুলো এই দিদিকে একটু করে চিড়ে নিয়েছি, ছাড়িয়ে এবার দিয়ে দিলাম পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজছি, আমি এর মধ্যে সামান্য দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, লাল লাল করে পটলটা ভেজে নেব। আজকে করবো দই পটল, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আগে পেস্ট করে নেব মিক্সিতে, কাঁচা পাকা লঙ্কা আর আদা, এটা মিক্সিতে পেস্ট করে নিই, তারপর দেখাই। এই দেখো বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি পটলটা, লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে পটলটা ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার এর মধ্যেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, দুটো ছোটো এলাচ, দুটো দারচিনির লবঙ্গ দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে এই যে আদা আর কাঁচা লঙ্কা মেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার মশলাটা কষাতে থাকি। আর এখানে নিয়ে নিয়েছি দই, এই যে দইটা একটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে দইটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মশলাটা কষানো হোক, আমি দইটা পেস্ট করে নিই। এই দেখো বন্ধুরা, আমার কষানো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এই ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে পটলটা দিয়ে দিলাম। পটলটা একটু নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হোক। দেখো বন্ধুরা, আমার দই পটল রেডি হয়ে গেছে। তো এরকমই নামাবো, রসা রসা থাকবে। নামিয়ে নিলাম, গ্যাস বন্ধ করে। এই দেখো বন্ধুরা, আমার দই পটল রেডি হয়ে গেছে। দই পটল রেসিপি রেডি। তা তোমাদেরও যদি এরকম ভালো লাগে এরকম করে। এই দেখো বন্ধুরা, আমার দই পটল রেডি হয়ে গেছে। তা তোমাদেরও যদি ভালো লাগে এরকম করে রান্না করে খেতে পারো দিন। এই দেখো বন্ধুরা, আমার দই পটল রেডি হয়ে গেছে। তা তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও এরকম করে করে খেতে পারো। তা এখানেই রাখছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় চলে আসবো।